2 তারিখে আমরা রেজলিউশন পড়ে সকল প্রতিষ্ঠানে ইমেলে পাঠাই দিয়েছি। এখন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং আইসিটি শিক্ষক যিনি আসেন, এরা যদি একটু ইমেলটা চেক করতেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারতেন যে এই প্রোগ্রামটা উপজেলা পর্যায়ে কবে হবে। তারপরে আমরা আমার অফিসের আমার 3 সহকর্মী ওনারা মোবাইলে টেলিফোনে সকল প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করছে যে আমাদের 7 এবং 8 2 দিনব্যাপী এই বিজ্ঞান এবং প্রযুক্তি সপ্তাহ 2026 আমাদের অনুষ্ঠিত হবে। তো আপনারা এখনো অনেক জুনিয়র, আপনাদের মেন্টর যারা টিচার আছেন ওনারা এখানে আসলে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারতেন। যে কোনো জিনিস মানে বিজ্ঞান বিশেষ করে আপনারা ভেতরে ঢুকবেন, আপনারা কখনো কনভিন্সড হবেন না, প্রশ্ন করা থামাবেন না এখানে আবার। কারণ আজকে যে আপনারা এই জুনিয়র, আপনারাই হচ্ছে সামনের দিনে আমাদের ভবিষ্যৎ। আপনাদের মধ্যে হয়তো মানে বিভিন্ন স্পেস গবেষণা, রোবোটিক্স, এআই, এরপরে হচ্ছে আমাদের সমাজের কোনো ক্রিটিক্যাল সমস্যা, যে কোনো সমস্যার সমাধানে আপনারাই হচ্ছে সামনে আমাদের ভবিষ্যৎ। এবং আপনাদের কাছে আমাদের আশা অনেক। আর সামনে সেই পানি পান করা, রান্না করা কিংবা বাগানে পানিও দিতে পারি কিংবা গাড়ি পরিষ্কার করতে পারি। এবং পরবর্তী বিষয়টি বলবে আমার টিমমেট। আসসালামু আলাইকুম। আমি মূলত আমাদের যে দ্বিতীয় সমস্যাটা রয়েছে বিদ্যুতের স্বল্পতা, এটা নিয়ে কথা বলবো। আমরা মূলত এই সমস্যাটাকে 3 ভাবে সমাধান করার চেষ্টা করছি। প্রথমত ভাবে আমরা আমাদের সৌরচাপ থেকে যে শক্তিটা পাচ্ছি, সৌরশক্তি, ওটাকে কাজে লাগিয়ে সৌর প্যানেলের মাধ্যমে তা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। দ্বিতীয়তভাবে আমরা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে দ্বিতীয়ত আমরা যেটা করতেছি সেটা হলো পাইজো ইলেকট্রিসিটি মাধ্যম। এটা মূলত এমন একটি মাধ্যম যেখানে আমরা রাস্তায় চলাফেরার কারণে বা যানবাহন যাওয়ার ফলে যে চাপটা হচ্ছে, এই চাপটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে। এবং এই সকল বিদ্যুৎ শক্তি আমরা আমাদের পাওয়ার হাউস রয়েছে, এখানে পাওয়ার হাউসে স্টোর করতেছি এবং আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে যে আমাদের যে জীবাশ্ম জ্বালানিটার খরচ করতেছে, ফলে পরিবেশ দূষণ করতেছে। তো ব্যাকআপ প্ল্যান হিসেবে আমরা পুরো এলাকাটাতে এটা ঘুরবে আবার এটা এটা পানি বলে ভারী হবে, ঘুরবে, এটাকে সেই পাশে, এটা সেই পাশে।